বন্ধুরা, যেটা আমি সবসময় বলি, ভাগ্য ভুলে গেছি। কলকাতায় এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে পৌঁছে গেছি। এই বাড়ি, সেই বাড়ি আমাদের নেতা সুভাষচন্দ্র বসুর বাড়ি। এখানে লেখা রয়েছে নেতাজি ভবন, নেতাজি রিসার্চ ব্যুরো। আমি এখানে আস্তে আস্তে ভাবছিলাম, আমি হচ্ছে সেই মানুষ যে আমার ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়ি তখন একটা ছবি ছিল আমার শোয়ার ঘরে, নেতাজির ছবি। তার নিচে লিখেছিলাম নেতাজি মাই হিরো। সেই হিরোর বাড়ি আজ 61 বছর বয়সে এসে দেখার সুযোগ হলো। এই বাড়ির গেট দিয়ে ঢুকছি। আমরা শুধু মিউজিয়ামে ঢুকতে পারবো না ভিডিও করার জন্য। আমি ব্যক্তিগতভাবে ইতিমধ্যে মিউজিয়াম দেখে ফেলেছি, অনেক ভালো লাগছে। মিউজিয়ামে অনেকগুলো চেম্বার আছে, তার শোবার ঘর, তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার পরে যেখানে বৈঠক করতেন সেই ঘর, এটি হচ্ছে অফিস ঘর। তারপরে উপরে একটা ঘর আছে, মানে এশিয়া রিলেটেড ঘর, আরেকটি ঘর আছে ইউরোপ রিলেটেড ঘর। এবং এই যে গাড়ির ছবি দেখা যাচ্ছে, সেই গাড়িটা এই জায়গায় তার ভাইয়ের ছেলে শিশির কুমার বসু এই গাড়ি চালিয়ে তাকে নিয়ে গিয়েছিলেন, এমনটি শোনা যায়। এখানে এই কথাটি লেখা আছে, 1941 সালের 16-17 জানুয়ারি রাত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছে এই গাড়ি। আর এই হচ্ছে বাড়ি। গাড়িটা এমন, যদিও এই গাড়ি নিয়ে, তার নিষ্ক্রমণ নিয়ে নতুন নতুন তথ্য আসছে, এটি স্বাভাবিক। এটি শিশির কুমার বসুর বয়সকালের ছবি। প্রফেসর কৃষ্ণা বোসের আবক্ষ মূর্তি। এবং এই পাশের বারান্দায়, আমি কোনো ঘরের ভেতরে ঢুকে ছবি তুলতে পারবো না বলে বাইরে থেকে যেটুকু আমার ফেসবুক বন্ধুদের দেখানো যায় সেটুকু দেখানোর চেষ্টা করছি। এখানে লেখা আছে তিনি ওই দোতলা ঘরে থাকতেন, ওই জায়গাটায়। তারপরে ওইখানে তিনি বসতেন। এবং এখানে একটা সিঁড়ি আছে, বলা হয় যে তিনি ওই ঘর থেকে এরকম করে এসে ওই সিঁড়ি দিয়ে নেমে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিলেন। এই সেই সিঁড়ি, এই যে মহানিষ্ক্রমণ, দ্য গ্রেট এস্কেপ, এই সিঁড়ি দিয়ে এসে তিনি এখান দিয়ে এই পেছনের দরজা দিয়ে, ওই পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন, এমনটি বলা হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা একটা নেতাজি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে এবং সেখানে অনুষ্ঠান হয়। ভেতরে অনুষ্ঠানের আয়োজন বা মানে সজ্জা দেখে ভালো লাগছে। এখান থেকে একটুখানি দেখার চেষ্টা করা যেতে পারে, যারা কখনো আসেননি তাদের জন্য একটা ধারণা তৈরি হতে পারে। মনে হয়েছে সদয় ক্যাপাসিটি আছে। আর এখান থেকে যদি আমি গেটটাকে উল্টো দিক দিয়ে দেখি, এবং এই হচ্ছে সেই বাড়ি। বন্ধুরা, 61 বছর বয়সে এসে আমার নিজের জীবনকে ধন্য মনে হচ্ছে, কারণ যাকে মহানায়ক ভেবেছি সেই শৈশবকাল থেকে, সেই মহানায়ক সুভাষচন্দ্র বসুর বাড়িতে
আজ আমি আসতে পারলাম এবং বিপুল সংখ্যক ছবি, বই, তার ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি দেখার সুযোগ হলো। সবাই ভালো থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন।